নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। চলো আজকে বানাবো একটু জ্যান্ত মাছের ঝোল। তো মাছটা কী মাছ তোমাদের বলে দিই, আজকে কিন্তু বানাবো শোল মাছের ঝোল। তো চলো, আর আজকের মাছটা কিন্তু দারুণ ছিল। তো চলো প্রথমে ম্যারিনেট করে নিই মাছটা, নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিই। আর মাছটা এতটাই সুন্দর ছিল, আর পেটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর ডিম ছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। আর মাছটা খেতে কিন্তু দারুণ ছিল। তো চলো প্রথমে একটু নুন হলুদ দিয়ে একটু সামান্য কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই গরমে। তো চলো মাছটা ম্যারিনেট হয়ে গেছে, কেটে নিয়েছি আলু, একটু পেঁয়াজ দেবো। তো এদিকে দেখো কড়াইটা বেশ গরম হয়ে এসছে। তো দিয়ে দিলাম তেল, আর আজকে রান্নাটা করব সর্ষের তেলে। তো চলো এদিকে অল্প একটু আলু কেটেছি একটা, আর এদিকে মশলা করে নেব। আর মশলাটা যেহেতু জ্যান্ত মাছের ঝোল, হালকা মশলা দেবো। তো নিয়ে নিলাম একটু জিরে, আদা, একটু রসুন, 2-4 কোয়া রসুন, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আর তোমরা দেখেইছো আমি কিন্তু শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করি না, পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কার খাই। তো সবাই এতদিন আমার রান্না দেখছো অবশ্যই বুঝতে পেরে গেছো। কোনো দিন হয়তো একটু চিকেন বানালে একটু শুকনো লঙ্কার কালারের একটুই ব্যবহার করি। তো চলো মাছগুলো কিন্তু এক পিঠ সুন্দর করে ভাজতে দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর যেহেতু জ্যান্ত মাছ কিন্তু বেশি ভাজবো না। তো চলো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিই। আর ওই তেলেই আর একটু তেল দিয়ে দেবো, কারণ যেহেতু মাথাগুলো, শোল মাছের মাথাটা না ভীষণ একটু বড় হয়। আর যেহেতু মাথাটা একটু বড় ছিল, সেই কারণে আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো মাছের মাথাগুলো। আর মাছের মাথাগুলো না বিশাল বড় বড়। আর শোল মাছের মাথা এমনিতেই বড় হয়, এটা তোমরা সবাই জানো। তো চলো মাছের মাথাটাও ভেজে নিলাম। ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো হালকা করে জিরে ফোড়নে, আর দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে দেখো মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর দিয়ে দেবো একটু তেলের মধ্যে নুন, আর দিয়ে দেবো তার সাথে কুচি করা পেঁয়াজ, একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, বেশি দেবো না, বললাম না পাতলা ঝোল করব, সেই জন্য একটু আলুটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাও তার সাথে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর ওই যে শিলে মশলা করবো বলেছিলাম, মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর দেখো দিয়ে নেড়ে চেড়ে বেশ পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম মশলাটা দিয়ে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবো। আর মশলাটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও বেশ সুন্দরভাবে পুরো একদম কষানো হয়ে যাবে। আর দেখো কতটা জল শুকিয়ে এসছে, আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো চলো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলা কষে গেছে বুঝতেই পারছো, কারণ মশলার তেল ছেড়ে দিয়েছে, প্লাস কড়াইয়ে হালকা করে লেগে আসছে। তো দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো। একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম, কারণ তলায় মশলাটা লেগে গেছে, যেহেতু ননস্টিক কড়াই না, এটা তলায় লেগে থাকে, সেই কারণে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো মাছটা ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে। এবার এক এক করে সব মাছগুলি দিয়ে দেবো, মাছগুলি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো একটু ঢাকা। চলো ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ হতে দেবো। দেখো মাছের ঝোল রেডি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর জ্যান্ত মাছের ঝোল দিয়ে কিন্তু গরম ভাত দারুণ লাগে, তোমরা একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখো, আর ভীষণ ভালো লাগে। তো আজকে রান্নাটা কেমন লাগলো সবাই একটু বলো, আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো।